কিন্তু দারুল হাদিস থেকে এমন 25টা গুনার কথা বলা হয়েছে। আমার ভাইরা, যেই 25টা গুনাহ যদি পৃথিবীর মানুষ করে রে, ঈমান তো ভেঙে যাবেই যাবে। শুধু ঈমান ভেঙেই যাবে না, শুধু তওবা করলেই চলবে না। তওবা করার পরে পরে ঈমান নতুন করে আনতে হবে। শুধু নতুন করে ঈমান আনলে চলবে না। ও আমার মা বোনেরা, একটু খেয়াল করে শুইনা নেন। এই 25টা কাজ যদি কোনো মানুষ করে রে, ওর বউ থাকলে বউ তালাক হয়ে যাবে। ওকে নতুন করে বিয়ে করাইতে হইব। কি করাইতে হইব? নতুন করে বিয়ে করাইতে হইব। আমাকে কিছুদিন আগে একটা লোক প্রবাস থেকে ফোন করেছে, হুজুর, হারাম কাজ যদি আমরা করি তাইলে তো তওবা করতে হয়। হারাম কাজ করলে কি বউ কি তালাক হয়ে যায়? এ মুসলমান ভাইরা আমার, আমি জানি এই মাহফিলের মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে। এখানে যতগুলি মানুষ আপনারা আছেন গো, আপনাদের তুলনায় মহিলারা কিন্তু কম না। জেনে রাখবেন, শুনে রাখবেন, এমন কিছু অপরাধ আছে, আপনি সালাত আদায় করতে পারেন নাই, ঈমান আনছেন কিন্তু নামাজ ছুটে গেছে। আমার ভাইরা, 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করতে পারেন নাই, আপনি কিন্তু কাফের হয়ে যান নাই। জোরে বলেন ঠিক কিনা? কাফের হয়ে যান নাই। তওবা করলে ওই সালাতটা আপনি পড়লে আল্লাহ মাফ করে দিব। এটাই হাদিসের বাক্য। ইবনে মাজার 4250 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। কোন মানুষ যখন গুনাহ করে, অপরাধ করে, অপরাধের কথা স্মরণ কইরা খাটি দিলে রে, তওবা করলে জীবনের পাপগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু এমন কিছু অপরাধ আছে, যে অপরাধগুলি করলে শুধু ঈমান যায় না রে, সাথে সাথে বউ তালাক হয়ে যায়। হাসেন না, হাসতেছেন। এইভাবেই তো বাংলাদেশ এবং বিশ্বের মধ্যে হাজারো জারদ সন্তান জন্ম হয়ে গেছে। এই জন্যই তো আল্লাহ বলছে, নবী আপনি মন খারাপ কইরেন না। উতুল্লিম বাদা যালিকা জানিম। কোরআনের বিরোধিতা করে কারা জানেন? যার জন্মের ঠিক নেই। আর একটু আস্তে বলেন না, ঠিক? কোরআনের বিরোধিতা এমনি করে না, রক্তের মধ্যে ভেজাল আছে। কি আছে? এমন কিছু অপরাধ আছে পুরো বাংলাদেশের মধ্যে জারদ সন্তানকে ভইরা গেছি। আমার ভাইয়ের তাফসীর মাহফিলে বাদা কোরআন শুনতে চায় না। মসজিদে জুমার বয়ান হইলে জুমার সময় কুটকুট করে পরে যায়, আগে বেরোইতে চায়। আছে না নাই? 1 মিনিট বেশি হয়ে গেছে, খুতবা লম্বা হয়ে গেছে, কিরাত বড় হয়ে গেছে, সিজদা লম্বা হয়ে গেছে। আছে না নাই? মুনাফিক কিফিক। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছে, কিয়ামতের মাঠে 7 শ্রেণীকে আরশের নিচে ছায়া দান করা হবে, আল্লাহ আশ্রয় দিবে। তার মধ্যে একজন হলো মসজিদের মধ্যে যে সময় দেয় বেশি, মসজিদের সঙ্গে তার দিলটা লটকায় থাকে বেশি। আর আমাদের সমাজের কাজ হয়েছে, পরে ঢুকবো আগে বাইরাবো। সিজদা একটু লম্বা হইলে বিরোধ শুরু হয়ে যায়। আরে সিজদা লম্বা হয়ে গেলে তোমার এত কষ্ট, চায়ের দোকানে 1 ঘন্টা বসে থাকতে কি তোমার কষ্ট লাগে না? জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, পৃথিবীর জমিনে এমন অনেক গুনাহ আছে, নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায় না, তওবা করলে মাফ হয়ে যায়, বউ তালাক হয় না, নতুন করে বিয়ে করার দরকার নাই। আপনি মিথ্যা কথা বলেছেন, বউ তালাক হয়ে যায় না, নতুন করে বিয়ে করার কোনো প্রয়োজন নাই। কিন্তু এমন কতগুলো কারণ আছে। এই যে 25টা আমি পড়ে আসছি আজকে, এই 25টার মধ্যে কয়েকটি বলবো নি। নাম্বার 1 নাম্বার মনে রাখবেন, পৃথিবীর কোন মানুষ যদি ঈমান আনার পরে আল্লাহর সঙ্গে শিরক করে, কি করে? আল্লাহর সঙ্গে শিরক করে গো বাজান, ঈমান চলে যায়। কি চলে যায়? শিরক করার কারণ যদি ঈমান যায়, তাকে তওবা করলে চলবে না। তওবা করার পরে নতুন করে ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলেই চলবে না। ও আমার মা বোনেরা, স্বামীকে একটু ঠেট দিয়েন। ওজার কাছে দৌড়াইলো, জাদুকরের কাছে দৌড়াইলো, কিছু কইলেন না। আপনি নিজেও গিয়ে চাইলেন, সন্তান, বাবা একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে রে বাবা, বেটা দেবে কে? বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? ওরে পানির তলে জ্বললে বাতি, ঝড় বাতাসে নিবে না। পানির তলে জ্বললে বাতি, ঝড় বাতাসে নিবে না। আঙ্গ বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগবো না গো, নামাজ রোজা লাগবো না। আল্লাহু আল্লাহু। আছে না নাই? 1 নম্বরের শয়তান। কয় নম্বরে?
বেজার হয়েন না। এই যে জিকির, যে পানির তলে জ্বললে বাতি, পানির তলে বলে বাতিও জ্বলে, আবার ঝড় বাতাসও লিবে না। ওর বাবার মুড়ি ধরে নাকি নামাজ রোজা লাগবে না। আরে কোন হক্কানি পীর বলেছে তোমাকে? কোন হক্কানি পীরের কথা বলছে? শামসুল হক ফরিদপুরি বলছে? কোন বড় আপনার আব্দুল কাদের জিলানী সাহেব বলছে এই কথা? এরপরে শাহজালাল ইয়ামানি সাহেব বলছে? শাহপুরান সাহেব বলছে? বললোটা কারা? খুঁজে নিয়ে দেখেন, আবুল সরকারের ছেলাপেলা তারা। হ্যাঁ বন্ধুরে আমার, যখন শিরক গুনাহ করলেন আপনি ঈমান হারা হয়ে গেলেন। আপনাকে নতুন করে বিয়ে করতে হবে কেন? আপনার বিয়ে ভাঙ্গা গেছে। সমস্ত উলামা ইকরাম একমত, এবং হাদিসও এটা বলে, যখন কোনো মানুষ বিয়া করবে শর্তের মধ্যে একটা হলো মুসলমান হওয়া। 4 শর্তের মধ্যে একটা কি হওয়া? মুসলমান হওয়া। কাফের আর মুসলমানের বিয়ে হয় না। কি হয় না? স্বামী মুসলমান, স্ত্রী কাফের। আমার ভাইরা, বর মুসলমান, কনে কাফের, বিয়ে চলবে না। আগে মুসলমান হইতে হবে, এরপরে বিয়ে হবে। জোরে বলেন ঠিক কিনা? মেয়ে মুসলমান, হিন্দুর সঙ্গে রিলেশন হয়েছে, বিয়ে চলবে না। আগে মুসলমান হইতে হবে, তাও বিয়ের জন্য না, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য মুসলমান হইতে হইব, এরপরে হইব। আমার ভাইয়েরা, যখন ব্যক্তি কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, শিরক করছে, কি করছে? যখন লোকটা শিরক গুনাহ করছে, কাফের হয়ে গেছে, স্ত্রী কাফের হয় নাই। স্ত্রী এই বেটির কোনো দোষ নাই। আল্লাহর বান্দি, মুমিন বান্দি, তাকওয়াবান বান্দি, অপরাধ নাই। স্বামী কাফের হয়ে গেছে, আমার ভাইয়ের অটো তালাক হয়ে গেছে। কারণ মুসলমানদের কাফের বিয়ে থাকে না। ওরা যদি নতুন করে বিয়ে না করে, যতবার একত্রিত হইবে আমার ভাইরা, ততবারই জিনার গুনাহ লেখা হবে। সন্তান জন্ম নিলে বাংলার জমিনে আমার ভাইরা জারত সন্তানের অভাব হইবে না। অথচ আমাদের সমাজে কত দেখেছি রে, তালাক দিয়ে দিছে, 3 তালাক পর্যন্ত হয়ে গেছে। ওই স্ত্রী নিয়ে এখনো পর্যন্ত আছে। আপনারা কি মনে করেন 3 তালাক দেয়া হয়ে গেলে তখন ওই স্ত্রী কি বিয়ে পড়াইলে কি জায়েজ হয়? বিয়ে পড়াইলেই হয়ে যায়? কোরআনের এবং হাদিসের ভাষ্য মতে বোঝা যায় তাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয় এবং অন্য কোথাও বিবাহ দিতে হয়। ওই বেচারা স্বেচ্ছায় তালাক দিয়া দিলে বা মইরা গেলে আগের স্বামী তাকে বিবাহ করতে পারে। এটাই তো নাকি জানেন না আপনারা? স্বামীর জন্য ইদ্যত হলো 3 দিন। কয় দিন? মহিলার জন্য কয় দিন? 3 মাস। এখন পুরুষের জন্য 3 দিন ইদ্যত, সে 3 দিন পরে বিয়ে করতে পারে। কিন্তু এই যে পুরুষ যে ঈমান হারাইলো, কিন্তু স্ত্রীকে নতুন করে বিয়ে করলো না বা তালাক দিল 3 তালাক, এরপরে সে আবার কোনো মোল্লাকে ধইরা কোনো ছলনা বলনা দিয়ে বা মিথ্যা কথা বললো, 2 তালাক দিছে এটা বললো, অথবা বললো যে ওই তালাক এরকম বলি নাই, এমনি মনোমান এরকম বলে, মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। আবার মানুষকে শোনায়া বলছে 3 তালাক, মানুষকে শোনায়া বলছে। এরকমও আছে প্রত্যেক 3 মাসে 3টা দেশে, এরপরও সেই স্বামী সেই স্ত্রী নিয়ে থাকতে চায়, সেই স্ত্রী সেই স্বামীর ঘরে থাকতে চায়। বেটা, তোমার তো আগে বোঝা উচিত ছিল এটাকে এইরকম কঠিন করা হয়েছে ইসলামে কেন? আল্লাহর লানত। কার লানত? আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হালাল বস্তু হলো, হালাল বিষয় হলো আপন স্ত্রীকে তালাক দেওয়া। আপন স্ত্রীকে কয় রাগ করে দিচ্ছে, তালাক হইব নাকি? তালাক কি ভালোবেসে দেয়? মহব্বত করে দেয়? এই যে মাসালাগুলি আমরা এতটাই শীতলতা দিয়েছি আর আমরা বানিয়ে এনেছি, কিন্তু শরীয়তের সাথে আমাদের কোনো লীলা দেনা নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। আসেন আমি এখন একটু ইউসুফ জুলাইকার ঘটনা শুরু করি। আপনারা হাসতে হাসতে কাঁদতে কাঁদতে গোড়ায় যাবেন, কিন্তু একটা মাসলা আপনারা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন না, আপনারা আমলেও আনার চেষ্টা করেন না। কেন এই অবস্থা হইল আপনাদের? আমাদের কেন এই অবস্থা হইল? আপনারা এটা পছন্দ করেন, আমরা এই জন্য বলতে বাধ্য হয়ে যাই। কিন্তু উচিত এই জাতির কোরআন এবং হাদিসের কাছে, কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসা। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর এই সমস্যা হয়েছে, আপনি আল্লাহ রিজায় মাওলার জন্য হক কথাটা বলবেন, সত্য কি হয়েছে আপনি আমাকে বুঝাইয়া দেন। না হলে একজন বড় বুজুর্গ ব্যক্তি, বড় একজন আলেম ব্যক্তির
আপনি আমার সঙ্গে যোগাযোগ করাই দেন, এটাই তো মুসলমানের কাজ হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু করছি কোনোদিন না, বরং আলেমের পরামর্শই নেই না, নামাজ পড়ে না, মুচ্চে পানি লয় না, এগুলোর কাছে যায় বায়াত হয়ে বসে আছে।